জয়নিতাই সমবেত গৌর গোবিন্দের লীলা কীর্তন পিপাসু ভক্তগণ এবং ভক্তিমতী মায়েরা, আজকে আমরা শুভ দিনে, শুভক্ষণে, শুভ লগ্নে সবাই সমাবেত হয়েছি গৌর গোবিন্দের সেই অপ্রাকৃত লীলা মাধুর্য রস আস্বাদন এবং শ্রবণ কীর্তনের ব্রত নিয়ে। আসুন আমরা সবাই একাত্ম হয়ে সেই গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলাসাগরে অবগাহন করে আমাদের মায়াময় সংসারের ত্রিতাপ জ্বালা দূরীকরণ করে এক অনাবিল সুখ, আনন্দ, শান্তি অনুভব করি এবং উপলব্ধি করি। আসুন সবাই মিলে একবার উচ্চস্বরে উলুধ্বনি জয়ধ্বনি করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। আমাদের কীর্তনের একটা নিয়ম এবং একটা ধারা আছে। সেই ধারা বা নিয়ম অনুসারে আমাদের পালা কীর্তনের পূর্বে একটা গৌর চন্দ্রিকা গাইবার বিধি আছে। সেই বিধি অনুসারে আমরা আগে একটা গৌর চন্দ্রিকা গাইব, তারপরে লীলা প্রসঙ্গ প্রবেশ করব। কেমন? তোরা কে যাবি, কে যাবি ও হে ভব সিন্ধু ভব সিন্ধু পারে কে যাবে যাবি কে যাবি ভাই
মরে কে যাবি মরে ধন্য কলি যুগের মাঝে ধন্য কলি যোগের মাঝে কিবা ধন্য কলি যুগের মাঝে ধন্য কলি যুগের মাঝে চৈতন্য অবতার ধন্য কলি যুগের মাঝে চৈতন্য অবতার চৈতন্য অবতার এবার চৈতন্য অবতার চৈতন্য করবে বলে চৈতন্য অবতার চৈতন্য কলি চৈতন্য অবতার চৈতন্য করবে বলে চৈতন্য অবতার চৈতন্য করবে বলে মুখে হরে কৃষ্ণ হরি বলে চৈতন্য করবে বলে 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 চৈতন্য অবতার এবার চৈতন্য অবতার ধন্য কলি যোগ মাঝে চৈতন্য অবতার তোরা কে যাবি ভাই কে যাবে ভাই তোরা কে যাবি ভাই কে যাবে ভাই ওই ভব সিন্ধু পারে তোরা কে যাবি ভাই ভব সিন্ধু পারে তোরা কে যাবি ভাই ভব সিন্ধু পারে তোরা কে যাবি ভাই ওই ভব সিন্ধু পারে এবার পারে যাবার সময় ভালো ভব সিন্ধু পারে পারে যাওয়ার সময় ভালো ভব সিন্ধু পারে পারে যাওয়ার সময় ভালো ভব সিন্ধু পারে পারে যাওয়ার সময় ভালো ভব সিন্ধু পারে কে যাবি ভাই জানি তাই নিতাই গৌর হরি বল। রসকীর্তনের একটু ব্যাখ্যা বর্ণনা আলোচনা এসব প্রয়োজন আছে, নইলে সুরে তালে যদি আমরা শুধু পদাবলী গেয়ে যাই তাহলে তা সবাই অনুভব করতে পারবে না বা হৃদয়ঙ্গম করতে পারবে না, যার জন্য একটু ব্যাখ্যা বর্ণনার প্রয়োজন। প্রথম কথা হলো মহাজন যেন আমাদের
সমস্ত কলির মানুষকে হাতছানি দিয়ে ডাকছেন। কোথায় ডাকছেন, কেন ডাকছেন? তোরা কে যাবি ভাই ভব সিন্ধু পার। তারপরে বলছে ধন্য কলি যুগের মাঝে চৈতন্য অবতার। এখানে একটু প্রয়োজন আছে কথা বলার। প্রয়োজন হলো এই যে কলিযুগকে বারবার করে মহাজন ধন্য বললেন না, সত্যযুগকে বলেনি, ত্রেতাকে বলেনি, দাপরকে বলেনি, বলেছে কলিযুগ ধন্য। কেন কলিযুগ ধন্য? না, মহাজন বলছেন ধন্য ধন্য কলিযুগ ধন্য, যাহাতে প্রকাশ হইল শ্রীকৃষ্ণ চৈতন্য। বলছে যে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ, সেই জন্য কলিযুগ হলো ধন্য। কেন? ইতিপূর্বে তো ভগবান সত্যযুগেও এসেছেন, ত্রেতাতেও এসেছেন, দাপরেও এসেছেন, তাহলে অন্য যুগ ধন্য হলো না কেন? তো মহাজন বিচার করে বলছেন দেখো, রামাদি অবতারে, শাস্ত্র বলছে রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে ভগবান, ক্রোধ করে নানা প্রকার অস্ত্র ধরেছে। অসুরে করিল সংহার, এবে অস্ত্র না ধরিল, কারো প্রাণে না বধিল, চিত্ত শুদ্ধি করিল সবাকার। এবারে অস্ত্র ধরেনি, কারো প্রাণেও মারেনি, অথচ সবার চিত্তকে, মনকে, চিত্ত মানে মন, শুদ্ধ করলেন। কি দিয়ে? না, এবার অস্ত্র আনেনি বললে ভুল হবে, তবে এবারের অস্ত্রটা একটু অন্যরকম। কি অস্ত্র? না, নাম আর প্রেমই হলো মহা অস্ত্র মহাপ্রভু। এই নামের অস্ত্র, প্রেমের অস্ত্র, যাকে একবার করুণা করে প্রয়োগ করছে, সেই প্রেমে বিগলিত হয়ে মহাপ্রভুর চরণে গিয়ে শরণাগতি হচ্ছে। প্রভু তোমার এত দয়া, তোমার এত করুণা। কে ছোট, কে বড়, কে উঁচু, কে নিচু, কে অধম, কে উত্তম, যার কোনো বিচার নাই। লোচন দাসের পদাবলী বলেছেন, অধম পতিত জনার ঘরে ঘরে গিয়া, এ হরি নাম মহামন্ত্র প্রভু দিলেন যাচিয়া। যারা অধম, সমাজে যারা পতিত, যারা অবহেলিত, পদদলিত, ঘৃণিত, প্রভু তাদের ঘরে আগে গেলেন, দুহাত বাড়িয়ে বললেন ভাই। কে বললে সমাজে তোমার কেউ নেই? যার কেউ নেই তার জন্য আমি আছি। হ্যাঁ, অধম পতিত জনার ঘরে ঘরে গিয়া, এই হরিনাম মহামন্ত্র দিলেন যাচিয়া। যেচে সেধে দিলেন, যে নিতে চায় না তারেও দেয়, যে বলতে চায় না তারেও বলা। এটাই হলো তার করুণার প্রকাশ। যা হয়নি কোনো যুগে, তাই হলো কলিযুগে। ধন্য ধন্য কলিযুগ ধন্য, যাহাতে প্রকাশ হইল শ্রীকৃষ্ণ চৈতন্য। ভক্তিমতী মায়েরা একটু মনোনিবেশ দিয়ে শুনবেন যে মহাপ্রভুর কি অপার করুণা। নবদ্বীপে একটা গঙ্গার ঘাটের নাম আছে, বুঝেছেন? ওই ঘাটের নামটা হলো দয়ার ঘাট। ওটা দয়ার ঘাটই ছিল, কিন্তু পরে নিদয়ার ঘাট হয়ে গেল। দয়ার ঘাট থেকে হয়ে গেল নিদয়ার ঘাট। কেন? ওই ঘাটে মহাপ্রভু পার হয়ে সন্ন্যাসী হয়েছিলেন। তাই গৌরাঙ্গের যারা প্রিয়জন নবদ্বীপের, তারা ওই ঘাটের উপরে গিয়ে আছাড় দিয়ে পড়ে ওই ঘাটকে হাত জোড় করে বললেন, ঘাট, তোকে সবাই বলে দয়ার ঘাট, কিন্তু এই কি তোর দয়া? তোর ঘাটে প্রভু পার হয়ে গেল, কেন তার চরণ দুটি জড়িয়ে ধরতে পারলি না? তোকে সবাই বলে দয়ার ঘাট, কিন্তু আজ থেকে তোর নাম দিলাম নিদয়ার ঘাট।
তোর প্রাণে দয়া নেই। তবে যদি বলেন ওই ঘাটের নাম দয়ার ঘাট হলো কেন, না ওই ঘাটেই মহাপ্রভু এক ধোপাকে দয়া করেছিলেন। এই হলো দয়ার নিদর্শন, সাক্ষী। ঘাটে ধোপা কাপড় ধুচ্ছে, ধোপার যেটা কর্ম আর কি। মহাপ্রভু পথ দিয়ে যাচ্ছেন ওই সুরধনী গঙ্গার ঘাট দিয়ে। সেই সুরধনী গঙ্গার ধার দিয়ে দুহাত তুলে হরি নাম করতে করতে যাচ্ছেন। তবে তার মনের ইচ্ছা, আজ যাকে পাবেন তাকেই দেবে হরি নাম। কিন্তু আজকে বুঝি ওই ধোপার ভাগ্যদেবী প্রসন্ন ছিল। মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন ওই সুরধনী গঙ্গার ঘাটের উপর দিয়ে। যার দিক বিদিক জ্ঞান নেই, প্রেমোন্মত্ত ঠাকুর, কৃপা দৃষ্টি হলো ওই ঘাটের ধোপার দিকে। ধোপা কাপড় ধুচ্ছে, তার পেছনে দাঁড়িয়ে মহাপ্রভু ওই ধোপার উদ্দেশ্যে বলছেন, হরি বল, প্রাণ ভোলে বদন ভরে একবার হরি বল, হরি বল, হরি বল। তা ধোপা হলো কর্মযোগী পুরুষ। তার খেয়াল আছে কাপড়ে ময়লা থাকলো কিনা, দুটো আছাড় দিব কিনা। কর্মযোগী তো কর্মের প্রতি তার প্রচন্ড নিষ্ঠা। ফিরে পেছনে তাকাবার সময় কই, কিন্তু কান দুটো তার নামের দিকে গিয়েছে। কে যেন তার পেছনে এসে নাম করছে। তা ধোপা ওই কাপড়ে আছাড় দিতে দিতে একটু বিরক্তির সুরে বললে, যাও তো বাবু, কাজের সময় বিরক্ত করিও না। দেখেছো, ঘাটে এসেছি কাপড় ধুতে, এখানে এসে পেছনে নাম করছে কিছু পাবার জন্য, মানে ভিখারি। ভিখারিরা তো নাম করে কিছু পাওয়ার জন্য। তা মহাপ্রভুকে ভিখারি মনে করে ঘাটের ধোপা বলছে, যাও তো বাবু, এখানে তুমি নাম করলে কিছু পাবে না। আমি এখানে ঘাটে এসেছি কাপড় ধুতে। মহাপ্রভু অবাক হয়ে ভাবলেন, ধোপারে, তোকে দিতে এলাম আমি হরিনাম, আর তুই আমাকে সাধারণ ভিখারি বলে বিদায় করছিস। ধোপা, এই নবদ্বীপে আমি কতজনকে নাম দিলাম, কিন্তু কেউ তো আমাকে ভিখারি বলে সম্বোধন করেনি। তুই আমায় বলেছিস ভিখারি। তবে ধোপারে, তোর এই মুখের কথা কবে আমার জীবনে সত্যে পরিণত হবে রে? কবে আসবে আমার সেই দিন, যেদিন আমি নবদ্বীপ ছেড়ে, জননীকে ছেড়ে, বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে, ভিক্ষার ঝুলি স্কন্ধে করে কবে আমি দাঁড়াবো কলিজীবের দরজায় গিয়ে ভিক্ষাং দেখি বলে? সেদিন আমার কবে হবে রে? তুই ভিখারি বলেছিস, আবারও বল আমি ভিখারি। তবে তুই যখন আমায় প্রথম ভিখারি বলেছিস, আমার উচিত প্রথম ভিক্ষাটা আমি তোর কাছেই গ্রহণ করব। ধোপা, ভিখারি বললি ভাই, ভিক্ষা না দিয়েই বিদায় করবি? পেছনে তাকিয়ে দেখ, আমি আঁচল পেতে দাঁড়িয়ে আছি, দে আমায় ভিক্ষা দে। ঘাটের ধোপা কাপড় ধুতে ধুতে কথা কটা শুনছে, আর মনে মনে ভাবছে, ভিখারি তো অনেক শুনেছি বাবু, এত নাছর বাঁধা ভিখারি তো দেখিনি বা শুনিনি। কে বাবু, তুমি কাজের সময় এমন করে বিরক্ত করছো? পিড়ির উপরে কাপড়টা রেখে ধোপা এবার পেছনের দিকে তাকিয়েছে। এই না পেছন ফিরে তাকিয়েছেন,
গৌরাঙ্গ রূপলাবণ্যে নয়ন ভরে গিয়েছে। এ তো যেমন তেমন রূপ নয়। বিগলিত কাঞ্চন বর্ণজার অঙ্গের কান্তি, আজানুলম্বিত দুটি বাহু, আয়ত দুটি নয়ন, যে নয়নে অবিরত প্রেমের ধারা, মুখে যার অবিরাম কৃষ্ণ নাম, প্রেমের মাধুর্য সমন্বিত স্বরূপ ঘাটের ধোপা ইতিপূর্বে কখনো দেখেনি। এতক্ষণে ধোপা মনে অনুভব করলেন, আমি কাকে ভিখারি বলেছি? এ তো সামান্য ভিখারি নয়। কে তুমি পরম দয়াল? তোমায় না দেখে না চিনে আমি তোমায় মন্দ বলেছি ঠাকুর। এতক্ষণে তোমায় চিনলাম, তুমি সামান্য ভিখারি নও। আমার মতো অধম, আমার মতো পাপাচারী দুরাচারীকে তুমি উদ্ধার করতে এসেছো ঠাকুর। আমি তোমায় চিনতে পারিনি, তুমি আমায় ক্ষমা করো ঠাকুর। আরে তুমি আমায় ক্ষমা করো। একটা কলা গাছকে কেটে ফেললে যেমন কলা গাছটা দড়মড় করে পড়ে যায়, তেমনি একটা কাটা কলা গাছের মতো মহাপ্রভুর চরণে ওই ঘাটের ধোপা গিয়ে পড়ে গেলেন দড়মড় করে। মহাপ্রভুর চরণ দুটি যুগে জড়িয়ে ধরলেন। এতক্ষণে চিনেছি তুমি সামান্য ভিখারি নও। আমার মতো অধমকে তুমি উদ্ধার করতে এসেছো। এ তোমার অযাচিত দয়া। মহাপ্রভু বলছেন, চরণে কেন ভাই? তুই আমাকে না ভিখারি বললি? ভিক্ষা না দিয়েই আমায় বিদায় করবি? আমায় ভিক্ষা দে। ঘাটের ধোপা বলছে, আর লজ্জা দিও না ঠাকুর। আমি চিনেছি তুমি সামান্য ভিখারি নও। না 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 না, ভয় করিস না। তোর কাছে আমি টাকা পয়সা, অর্থবিত্ত, চাল ডাল ওসব কিছু ভিক্ষা চাইছি না। দে না, দে আমায় ভিক্ষা দে। যত আছে তোর পূর্ব পূর্ব জন্মের, যত আছে তোর আগের আগের জন্মের পাপ তাপ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, যত আছে তোর শুভাশুভ, সব আমার আঁচলে ভিক্ষা দে। কেবল বিনিময় একটিবার আমার সম্মুখে দাঁড়িয়ে একবার প্রাণ খুলে একবার বদন ভরে বল, ভাই হরি বল, হরি বল, হরি বল। একবার বল ভাই। ঘাটের ধোপা বলছি, একই প্রভু, আমি করেছি পাপ, সেই পাপের ভিক্ষা দেব তোমার আঁচলে? এত তোমার দয়া? না ঠাকুর, আমি এত করুণা তোমার চাই না। দয়াই যদি করবে, এ জন্মের হোক আগের জন্মের হোক, পাপ যদি কিছু আমার দেহে থাকে, তবে তুমি পাপের প্রায়শ্চিত্ত এই দেহেই করে নাও। তবু তোমায় আমি পাপ দিতে পারবো না, আমি পাপ দিতে পারবো না। তবে আজ থেকে আমার আমিত্ব, আমার জাতি কুল মান, আমার যথা সর্বস্ব প্রভু, প্রভু তোমার চরণে, ও চরণে আমি দান করিলাম। আমি ওই চরণে
আমি দান করলাম আমি তোমার চরণে আমি সকলই দিলাম। প্রভু গই আমি ওই চরণে আমি সকলই দিলাম। প্রভু গো আমায় তোমার অনুগত দাস করো। তোমার চরণে চরণে আমি সকলই দিলাম। তোমার ওই চরণে আমায় অনুগত দাস করো। আমি ওই চরণে সকলে দিলাম। প্রভু গই ওই চরণে তোমার অনুগত দাস করো। আমি ওই চরণে আমি সকলে দিলাম। তোমার ওই চরণে অনুগত দাস করো। তোমার ওই চরণে সকলে দিলাম। আমায় অনুগত দাস করো। তোমার সেবার অধিকার দিয়ে তোমার ওই চরণে অনুগত দাস দাসী করো। তোমার সেবার অধিকার দিয়ে তোমার ওই চরণে সেবার অনুগত দাস করো। ওই চরণ অধিকার দিয়ে ওই চরণে সেবা অধিকার দিও। ওই চরণে দাস করে ওই চরণে সেবার অধিকার দিও। ওই চরণে সেবার অধিকার নিয়ে ওই চরণে অনুদাস দাস করো। প্রভু গো তোমার চরণে আমি সকলই সকলে দিলাম। তুমি আমার স্বপ্ন, আমার জাতি কুলমান, আমার জীবন যৌবন মন ও প্রাণ, আমার যথা সর্বস্ব তোমার ওই চরণে আমি দান করলাম। তুমি আমায় দাস করো প্রভু। তবে পাপ তোমায় আমি দিতে পারবো না। পাপের প্রায়শ্চিত্ত তুমি দেখেই করে নাও। আমি তোমায় পাপ দিতে পারবো না। এমন আত্মনিবেদন ঘাটের ধোপা যখন মহাপ্রভুর চরণে সব দিয়েছে,
তখন ধোপার দুটি হাত ধরে মহাপ্রভু বলছেন, চরণে নয় ভাই, আয় আই তুমি আমার হৃদয়ে আয়। পরশমণি পাথর লোহাকে ছোঁয়াইলে সেই লোহা হয়ে যায় সোনা। মহাপ্রভুর যেন হৃদয়টা সেই প্রেমের পরশমণি, যেই না রজকের ওই হৃদয়টা স্পর্শ হলো, পরশমণির পরশে যেন সোনা হয়ে গেল। ধূপাকে আর হরি বলাতে হলো না, মহাপ্রভুর হৃদয়টি স্পর্শ পেয়ে প্রেমে উন্মাদ হয়ে দুহাত তুলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। নিতে চায় না তারেও দেয়, যে বলতে চায় না তারেও বলায়। এই হলো তার অপার করুণা। সেদিন থেকে এই ঘাটের নাম হয়ে গেল দয়ার ঘাট। এমনই তার করুণা যা কোনো যুগে হয়নি। ধন্য কলিযুগ, যাহাতে প্রকাশ হইল শ্রীকৃষ্ণ চৈতন্য। তবে একটা কথা বলি গো বাবা,